২৪ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে যখন বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ মিশনটা শেষ করেছে। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যেই স্বপ্নটা সেটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। তবে এখনও হয়তো টাইগার ভক্তদের মনে সেই কষ্টটা অটুট রয়েছে। আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, গতকাল হারের যেই ক্ষত সেটা হয়তো আমরা কখনোই হয়তো ভুলতে পারবো না। টাইগারদের সামনে এমন সুযোগ হয়তো নিকট ভবিষ্যতেও আসবে না। হয়তো ভক্তরা মানতেই পারবেন না কেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা চেষ্টাটাই করলেন না। হয়তো ২০২৬ বিশ্বকাপ রয়েছে ভারতের এবং শ্রীলঙ্কার মাটিতে, যেটা বাংলাদেশের মতোই কন্ডিশন, উপমহাদেশের মতোই কন্ডিশন, উপমহাদেশের কন্ডিশন এই খেলাটা। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সেটা সময়ই বলে দেবে। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেই বিশ্বকাপটা ছিল, যুক্তরাষ্ট্রের মাটিতে ছিল, সেটা পুরোটাই আসলে বাংলাদেশের এই মিরপুরের মতোই কন্ডিশনে ছিল। এই মিরপুরের যে স্লো অ্যান্ড স্পিনিং ট্র্যাক, তেমনই কিন্তু আসলে উইকেট ছিল যুক্তরাষ্ট্রে, তেমনই উইকেট ছিল সেন্ট ভিনসেন্টে, যেখানে বাংলাদেশ দল তাদের প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যে সম্ভাবনাটা সেটা নিজেরাই আসলে নষ্ট করেছে। সেন্ট ভিনসেন্টে এই মিরপুরের মতো উইকেটে বাংলাদেশ দল যেই সুযোগটা পেয়েছিল, যেই সমীকরণটা পেয়েছিল ৭৩ বলে ১১৬ রান করতে হবে, এমন সমীকরণেও বাংলাদেশ দল সেমিফাইনালের তরে খেলেনি। নাজমুল হোসেন শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন তাদের প্ল্যানিংটাই ছিল আসলে ৩টা উইকেট পড়ে গেলে সেমিফাইনালের তরে নয়, ম্যাচটা জয়ের জন্য খেলা। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা কী করে এমন প্ল্যানিংয়ের অংশ হতে পারেন? নাজমুল আবেদিন ফাহিম যেমনটা বলছিলেন কিছুদিন আগেই, যে সময়টায় সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করেছিলেন, সেই সময়টায় হয়তো বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলতো না। সাকিব রিয়াদরাই সেই কালচারটা পরিবর্তন করেছিলেন, ভালো ক্রিকেট খেলার অভ্যাসটা গড়ে তুলেছিলেন। সম্মানজনক যেই পরাজয় বাংলাদেশ দল, যার জন্য আসলে সবসময় খেলে বড় দলগুলোর বিপক্ষে, তবে আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ দলের ৩টা উইকেট পড়ে যায় তখন তাওহিদ হৃদয় এসেছিলেন উইকেটে। তিনি তো অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, তিনি আসলে ম্যাচটা জিততে চেয়েছিলেন, তার মধ্যে জয়ের ক্ষুধাটা ছিল। ১২.১ ওভারের মধ্যেই তিনি জিততে চেয়েছিলেন, সে কারণে স্লগ করছিলেন। নিজের জোনে বল না পাওয়ার পরও তিনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলে গেছেন, স্লগটা করে গেছেন। লিটন কুমার দাস তিনিও আসলে ১২ ওভার ১ বল হওয়ার আগ পর্যন্ত, যেই সমীকরণটা পেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত অ্যাটাকিং অ্যাপ্রোচেই ব্যাটিংটা করেছেন। তবে ম্যাচটা হয়তো শেষ হয়ে গেছে তাওহিদ হৃদয়ের আউট হওয়ার পরে, যখনই মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসেছিলেন। ৯ বলে ৬টি রানের ইনিংস খেলেছিলেন, যখন ১৯ বলে ৪৩ রানের সমীকরণটা তিনি মেলাতেই চাচ্ছিলেন না। নাজমুল আবেদিন ফাহিমের কথা বলছিলাম, যিনি আসলে সাকিব রিয়াদের প্রসঙ্গটা টেনে বোঝাতে চেয়েছেন আধুনিক ক্রিকেটে সাকিব রিয়াদদের যে মানসিকতা সেটা হয়তো যথেষ্ট নয়। সাকিব রিয়াদরা ১৭-১৮ বছর ধরে যেই অ্যাপ্রোচ নিয়ে ক্রিকেটটা খেলে এসেছেন, ভালো ক্রিকেট খেলার যেই চেষ্টাটা করেছেন, সেটা হয়তো আধুনিক ক্রিকেটে যথেষ্ট নয়। আধুনিক ক্রিকেটে বড় কিছু করার তাড়নাটা থাকতে হয়, যেটা রয়েছে তাওহিদ হৃদয়দের মধ্যে, তানজিম সাকিবদের মধ্যে। যেই অ্যাটাকিং অ্যাপ্রোচে তাওহিদ হৃদয় গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাটিংটা করে গেছেন, যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তানজিম সাকিব বোলিংটা করে গেছেন, সেটাই হয়তো আধুনিক ক্রিকেট ডিমান্ড করে। হয়তো এই পরিবর্তনটাই এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য সব থেকে বড় প্রয়োজন। সাকিব রিয়াদদের মেন্টালিটি থেকে বেরিয়ে এসে তানজিম সাকিব কিংবা তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামরা যে মেন্টালিটি বিয়ার করেন, সেই ক্রিকেটটাই এই মুহূর্তে আধুনিক ক্রিকেটে বাংলাদেশ দলের জন্য প্রয়োজন। যারা আসলে যুব দলের হয়ে যেই কাজটা করে এসেছেন, বিশ্বজয়ের স্বাদটা নিয়ে এসেছেন সিনিয়র দলেও, তারাই হয়তো সেই ক্ষুধাটা লালন করেন। হয়তো বাংলাদেশ ক্রিকেটকে তারা সিনিয়র দলে ভবিষ্যতে কোনো এক সময় বিশ্বজয়ের স্বাদটাও এনে দিবেন। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।